বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেট শহরে ঢোকার প্রবেশমুখে প্রথমেই পড়ে বঙ্গবীর ওসমানী রোড। এই রোডের পাশেই শুরু মেট্রোপলিটন সিলেটের একদম কাছের গ্রাম লাউয়াই। বড়ইকান্দি ২ নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের এই গ্রামটি প্রথাগত গ্রামের মতো নয়, বরং শহরে সব সুযোগ সুবিধা নিয়ে এই গ্রামটি ধীরে ধীরে হয়ে উঠছে শহরের মতো। অতি সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের সীমানা বর্ধন করা হলে লাউয়াইয়ের পুরো গ্রামটি ঢুকে পড়ে সেই ম্যাপে, যে কারণে আগামীতে এটি হয়ে উঠছে সিসিকের নতুন ওয়ার্ড। শহরের কাছাকাছি ছায়াঘেরা সুন্দর এই গ্রামটি শিক্ষা দীক্ষায় ছাড়িয়ে গেছে আশপাশের সব এলাকাকে। গ্রামীণ পটভূমিতে যেসব দৃশ্য থাকে সেসব দৃশ্যের সাথে এখানে আছে সুন্দর সুন্দর সব আধুনিক স্থাপত্যশিল্পের বাসাবাড়ি। ঐতিহ্যের ধারক হিসেবে কোথাও বা টিকে আছে ২৫০ বছরের পুরনো বাড়িও। শিক্ষায় এগিয়ে যাওয়া লাউয়াই পিছিয়ে নেই খেলাধুলায়ও। ঐতিহ্যবাহী লাউয়াই স্পোর্টিং ক্লাব এখনও সিলেটের ফুটবলে এক সমীহ জায়গা নেয়া দল। তবে সব ছাপিয়ে লাউয়াই যেন হয়ে উঠেছে প্রবাসীদের গ্রাম। এই গ্রামে বাস করা ২০০-র উপরে পরিবারের মানুষজন আছেন ইউরোপ আমেরিকার নানা দেশে। এমনিতেই সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে দেশখ্যাত। সেক্ষেত্রে সিলেটিরা ইংল্যান্ডেই বেশি থাকলেও লাউয়াই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা আছেন ইউরোপের নানা দেশে। প্রবাসে থাকলেও জন্মমাটিকে ভুলেননি দূরবাসী স্বজনরা। তাদের প্রচেষ্টায় আধুনিক লাউয়াই হওয়ার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সবুজ শ্যামলে ঘেরা এই জনপদ। বাংলা ভিউয়ের গাঁওগ্রাম অনুষ্ঠানে আজ আমরা জানাবো লাউয়াই গ্রামের গল্প। প্রায় ২০,০০০ মানুষের বসবাস এই গ্রামে। লাউয়াই গ্রামের নাম কেন লাউয়াই হলো, কিভাবে এর উৎপত্তি, সেটা জানার আগ্রহ ছিল আমাদের। এই লাউয়াই শব্দের অর্থই বা কী জানার সেই তৃষ্ণা মেটালেন এলাকার বাসিন্দা স্থানীয় সিনিয়র এক সাংবাদিক। সিলেটের প্রায় সব অঞ্চলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যেমন ছোঁয়া আছে, তেমনি এই লাউয়াই অঞ্চলের নামের ক্ষেত্রেও অলিকুল শিরোমণির গল্প আছে। আর লাউয়াই নামটা আমরা যতটুকু শুনছি, আপনার বাবা শাহজালাল আমল, বাবা শাহজালাল আইন পাড়া মারছেন, বড় বড় অলি হল আইসেন, আইয়া তারা লাউয়াই নাম শাহজালাল সাহেবের লাউয়াই কইছিল, এসে আস্তে আস্তে পর্যায়ক্রমে লাউয়াই আইছে। ইয়েমেনি আরবি ভাষায় লেওয়াই হইল বিজয় নিশান। উনি বলছিলেন লেয়াই, ওই লেওয়াইটা নামকরণ হয়ে গেলে তখন এই এলাকাটার নামকরণ লেওয়াই হয়েছিল। কালে পরিক্রমায় আস্তে আস্তে এটা লেওয়াই থেকে লাউয়াই হয়েছে। এই হইল লাউয়াই গ্রামে। লাউয়াইয়ের মধ্যে 5টা পাড়া আছে। লাউয়াই একটা পাড়া, বৃহত্তর পাড়া হইল রায়ের গ্রাম, একটা পাড়া উমরকবুল, একটা পাড়া হইল পর্বতপুর। এখন এইখানে মানে একটু উঁচু টাইপের জায়গা আছে। আর এটা ছোটো একটা পাড়া আছে মোহাম্মদপুর, এখানে 4টা বাড়ি, 4টা পাড়া। কিন্তু যতই পাড়া হোক আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই, আমরা এক এবং অভিন্ন। এই গ্রামের সবচেয়ে পুরনো প্রাথমিক বিদ্যালয়ের নাম লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1940 সালে স্থাপিত এই বিদ্যালয়টি একসময় পুরো দক্ষিণ সুরমা এলাকার একমাত্র বিদ্যালয় ছিল, যেখানে পড়তে আসতেন দূর দূরান্তের শিক্ষার্থীরা। শিক্ষায় অগ্রযাত্রার ধারাবাহিকতায় এখন লাউয়াইতে আছে 2টি প্রাথমিক বিদ্যালয়। নতুন হওয়া সাউথ সুরমা হাই স্কুলেও পড়াশোনা করেছেন প্রচুর পরিমাণে শিক্ষার্থী। পুরানা স্কুল হিসাবে আমাদের স্টুডেন্ট সংখ্যা এখানে আছে 600, এখন রানিং আছে 600 জন। এবং এই স্কুলে ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক বের হচ্ছে, উকিল, বড় বড় পর্যায়ে সচিব পর্যায়ে লোক আছে। আমরা চাই এটা যদি কোনো মানে সংস্থা বা কোনো মন্ত্রণালয়ের কোনো লোকজন এগিয়ে আসে এবং আমাদের ডেভেলপ ফান্ড থেকে কোনো টাকা পাই, আমরা যদি বিল্ডিংয়ের ব্যবস্থা করতে পারি। এবং করোনাকালীনে তো একটা বিল্ডিং অবশ্যই মানে আমাদের যেহেতু দূরত্ব বজায় রেখে স্টুডেন্টদের ক্লাস নিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের উন্নয়ন কার্ডটা দরকার। এই অঞ্চলের পড়াশোনায় আগ্রহী নারীদের এগিয়ে নিয়ে যেতে এখানে স্থাপন করা হয়েছে একটি মহিলা ডিগ্রি কলেজ, যার নাম নূরজাহান ডিগ্রি কলেজ। পরিসর বড় করার জন্য কিছুদিন আগেই এই ডিগ্রি কলেজের জন্য কোটি টাকা দিয়ে নতুন ভূমি কেনা হয়েছে, করা হয়েছে নতুন বিল্ডিং। অচিরেই এই কলেজে অনার্স কোর্স চালু করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ লাউয়াই, দক্ষিণ সুরমা, সিলেট এই দক্ষিণাঞ্চলের মধ্যে প্রথম মহিলা কলেজ 2000 সালে স্থাপিত হয়। নারী শিক্ষার প্রসারে শুরু থেকেই অত্র প্রতিষ্ঠান
একটা বিশাল ভূমিকা পালন করে আসছে। কারণ নারী শিক্ষার ক্ষেত্রে সিলেট এমনি পিছিয়ে রয়েছে, তার মধ্যে দক্ষিণ সুরমা প্লাস এই দক্ষিণাঞ্চল অনেকটা পিছিয়ে। আমরা এই প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের এই 2021 সাল পর্যন্ত আমি এই দক্ষিণাঞ্চলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, দয়ামির, তাজপুর এই অঞ্চলের ছাত্রীরা, ঝরে পড়া ছাত্রীরা এই প্রতিষ্ঠানে আগমন করে লেখাপড়ার যে উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম, এটা আমরা সফলতার সহিত আমরা অনেকটা এগিয়েছি। স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাতেও পিছিয়ে নেই লাওয়াই। এখানে এমন একটি মাদ্রাসা আছে যেখানে ছাত্রছাত্রীরা একসাথে দ্বীনি শিক্ষা কার্যক্রমে সঁপে দিচ্ছেন নিজেকে। এছাড়াও মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা এখানে আবাসিক হোস্টেলে থেকে করতে পারছেন পড়াশোনা। আমরা 1995 সালে লাউয়াই ইসলামী আলিম মাদ্রাসা অত্র এলাকায় ইসলামী শিক্ষা বিস্তার এবং সাধারণ শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এখন তার কার্যক্রম অব্যাহত রয়েছে 1995 সাল থেকে। এখানে কি কোনো আবাসিক ছাত্রাবাস আছে? আবাসিক শুধু হিফজখানার আবাসিক ব্যবস্থা রয়েছে আমাদের। হিফজখানা আমাদের হাফিজি বোর্ডের আন্ডারে পরিচালিত হয় এবং আলিম মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে আলিম পর্যন্ত মাদ্রাসা বোর্ডের অধিভুক্ত। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম লাওয়াইয়ের সবচেয়ে প্রাচীন বাড়িতে। এই লাওয়াইতেই মিলেছে প্রায় 250 বছর আগে তৈরি করা একটি বাড়ির সন্ধান। এই বাড়িটি লাওয়াইয়ের কৃতি সন্তান সিলেটের সফল ব্যবসায়ী, জেলা ও বিভাগীয় ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদি সৈফুলদের। কালের পরিক্রমায় তারা গ্রামের অন্য স্থানে নতুন বাড়ি করে বসবাস করলেও পুরনো বাড়িটি এখনও সটান দাঁড়িয়ে আছে। পুরনো ঐতিহ্যের এই বাড়ির স্থাপনা এতই শক্ত যে হাতুড়ি দিয়ে ভাঙাও হয়ে ওঠে কষ্টকর। আমাদের গ্রামটা আগে এই আমাদের বাড়িটা ঐতিহ্যবাহী একটা বাড়ি, দালান বাড়ি বলা হয়। আমাদের এই দালানের বয়স প্রায় 250 বছরের কাছাকাছি, পাশাপাশি এটা পড়ছে। আপনারা দেখছেন আমাদের দাদা পদ্দাদারা এইটা এই স্ট্রাকচারটা নির্মাণ করে গেছেন। এটার ইট থেকে শুরু করে সব কিছু আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় বানানো হয়েছিল। আমাদের বাড়ির দক্ষিণ পাশে একটা বিরাট মাঠ ছিল, এখনও আছে আমাদের জমিগুলো। তো এই জমিতে ইট বানানো প্রায় 1 লক্ষর উপরে ইট বানানো হয়েছিল। এই বাড়িরই সন্তান আক্কাসউদ্দিন আকাই সিলেটের নামকরা একজন রেফারি। তার মতো অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ আছেন এই লাওয়াই গ্রামের। তাদের হাতে গড়া লাওয়াই স্পোর্টিং ক্লাব এখনও সিলেটের ফুটবলে এক পরাশক্তির নাম। 1978 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি 1986 সালেই হয় প্রথম বিভাগ চ্যাম্পিয়ন। 2016 সালে সিলেট প্রিমিয়ার লিগ ফুটবলেও স্থান করে নেয় ক্লাবটি। তবে নগরায়নের ফাঁদে পড়ে হারিয়ে গেছে এই এলাকার ছোট বড় প্রায় সব খেলার মাঠ। তাই এখন ছোট ছোট স্থানে খেলাধুলা করেই সন্তুষ্ট থাকতে হয় এখানকার শিশু কিশোরদের। তারপরেও খেলা যেন থেমে নেই। কিন্তু আমাদের জন্য এটা খুবই কষ্টকর যে আমাদের মাঠ না থাকার কারণে স্থানীয় যে খেলোয়াড় যারা, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে পারতেছি না। তাদেরকে অত মাঠ থাকলে আমরা তাদেরকে তুলতে পারতাম। আমরা এটা নিয়ে কাজ করতেছি। আপনি জানেন যে ইসি কমিটি মেম্বার ছিলাম জেলা ক্রীড়া সংস্থার 2010 থেকে 14 সাল পর্যন্ত। তো তৎকালীন সময়েও আমরা চেষ্টা করেছি যে দক্ষিণ সময়ে একটি ফুটবল মাঠ করার জন্য। আমাদের সাবেক অর্থমন্ত্রী মহোদয় জনাব আবুল মহোদয়, উনি খুবই আন্তরিক ছিলেন একটি মাঠ করার জন্য। তো সময় স্বল্পতা বিভিন্ন সামগ্রিক কারণে করতে পারেন নাই। তো বর্তমানে আমরা চেষ্টা আছি এবং বর্তমানে আমাদের যে নির্বাচিত যে এমপি সাহেব, যিনি হাবিব সাহেব, উনিও আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং উনি নিজেও খুবই আন্তরিক যে দক্ষিণ সময়ে একটি খেলার মাঠ দেওয়ার জন্য বা একটি মিনি স্টেডিয়াম করার জন্য। প্রবাসী অধ্যুষিত হওয়ায় লাওয়াইতে দেখা মিলে নান্দনিক সৌন্দর্যের কারুকার্যময় বহুতল ভবন। এসব ভবনের রূপ বাসিন্দাদের মানসিক স্নিগ্ধতা আর বিলাসিতার যেন এক অনন্য উদাহরণ। বাড়ির পাশাপাশি এই গ্রামে আছে অনিন্দ্য সুন্দর 3টি মসজিদ,
যার বেশিরভাগ গড়ে উঠেছে প্রবাসীদের অর্থায়নে। এছাড়াও মসজিদ করতে গিয়ে গ্রামের সব মানুষই কোনো না কোনোভাবে ছাড় দিয়েছেন। 3টি মসজিদের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ ও হজরত করম দেওয়ান মাজার মসজিদ, এই দুটি হলো জামে মসজিদ, আর উম্মর কবুল মসজিদটি পাঞ্জেগানা মসজিদ। পাঞ্জেগানা মসজিদে শুধু জুমার নামাজ আদায় করা হয় না, এছাড়া বাকি সব ফরজ নামাজ এখানে আদায় করা হয়। লাওয়াইতে মসজিদ মাদ্রাসার সম্মিলনে আছে ধর্মীয় অনুশাসন, তাই এখানকার মানুষের মধ্যে গড়ে উঠেছে বড়দের প্রতি শ্রদ্ধা আর ছোটদের প্রতি স্নেহ।